নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমি রূপালীর দিনলিপি পেজে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকালবেলায় আমার আগে ঘুম থেকে উঠেছে মনা। আমি দেখছি বাসনের আওয়াজ পাচ্ছি, রান্নাঘরে এটা ওটার আওয়াজ পাচ্ছি। কি ব্যাপার? মনা সকালবেলার থেকে বাসি কাজ সবটাই সেরেছে, আবার দুপুরে রান্নাও করেছে। একটা সিম ভাপা করেছে, সিম ভাপাটা দারুণ লেগেছে খেতে। ভাপাটার মধ্যে কি কি দিয়েছে আমি সঠিক করে এখনও জানি না, মনার থেকে শোনা হয়নি। ননস্টিকের কড়াই একটু তেল দিয়ে হালকা একটু জলের ছিটা দিয়ে ঢেকে রেখেছিল, তারপরে ভাপাটা দিল খেতে। মানে কি বলবো, এখনও আমার মুখে লেগে রয়েছে। আর আমি করেছি একটু মাছের ঝোল আর ভাত। আজকে সকাল থেকেই মনা, বিকালের দায়িত্ব পুরোটাই। সকালবেলার থেকে বাসি কাজ করা, সংসারে তো তোমরা জানোই সবার সংসারেই কম বেশি অনেক কাজ থাকে। আজকে সবটাই মনা করেছে, আমাকে কিচ্ছু করতে দেয়নি। শুধু আমি মাছের ঝোল আর ভাত করেছি, ও সিম ভাপাটা করেছে। তারপরে জানো না, আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। আমাদের সকাল সকাল যতই রান্না হোক না কেন, আমাদের খেতে খেতে দুপুরের খাওয়া 5টা, রাতের খাওয়া 12টা। ওমা আমি দুপুরবেলা খেয়ে শুয়ে পড়েছিলাম, শুতে শুতে পুরো ঘুমিয়েই পড়েছি। কখন যে সন্ধ্যা হয়ে গেছে জানি না। মনা সন্ধ্যা দিয়েছে, তার ফাঁকে কি কি রান্না করেছে। তোমাদের দাদা বলেছিল মুসুরির ডাল দিয়ে কেমন করে তড়কা ডাল রান্না করতে। রাতে কি খাবে? সন্ধ্যাবেলায় তাই রান্না করেছে। আমি ঘুম থেকে উঠতে না উঠতে মনা আমাকে মুখের সামনে দিল চা, তারপরে দিল তড়কা আর রুটি। আমাকে আবার জিজ্ঞাসা করছে, মা রাত্রে কি খাবা? আমি তো জানি ভাত রয়েছে তাই খাবো। সন্ধ্যাবেলায় মনা এনে দিল চা, রুটি, তড়কা। বেশ ভালোই লাগলো গরম গরম। তারপরে তোমাদের দাদা আসলো, তোমার দাদাকেও তাই আমি আবার দিয়েছি চা, রুটি, তড়কা। তারপরে তোমাদের দাদা আসলে তো সেই হাসি মজা। আজকে তোমার দাদা একটু শয়তানি করেছে সকালবেলা, তার থেকে বড় কথা হচ্ছে 50 টাকা খেয়ে দেখো, যা খুশি তাই। আর সত্যি কথা বলতে আমার কাছ থেকে না পয়সা হারায়, মানে 2 বছর আগে 500 টাকা হারিয়েছিল। সেই কান্নাটা আমি অনেক দিন করেছি, তারপরে আমার কাছ থেকে হারায়নি। আর তোমাদের দাদার কাছ থেকে মাঝে মধ্যেই পয়সা হারিয়ে যায় বাজার করতে গেলে। হ্যাঁ, তুই রান্নাঘরে বসে রয়েছিস, অনেকক্ষণ ধরে খুটুর খাটুর করছিস। সব রেডি ছিল, এটা তো দুপুরবেলা অর্ধেকটা করে রেখেছিলাম, রুটিটা এখন করলাম। তুমি এই করে বেড়াচ্ছ আজকে মনা। সকাল থেকে সংসারের কাজ, দুপুরের রান্না, বিকালের খাবার। ঝোল পড়ে যাচ্ছে, মুখে দাও। ঠিক আছে, কাউকে বলা যাবে না কি করেছি। বাবা একটু বলছে কি দিয়ে কি, কিন্তু বললে কি হয়, করাটাই তো মেন। এবার তুমিও বলো, সেও বলে কিছু না কিছু, যদি না করি হবে। জ্যাকেট বিক্রি হচ্ছে, একটা আর্মির মতন জ্যাকেট রং, হ্যাঁ ছাপা, আমার খুব পছন্দের, নেব। গল্প শুনতেছে, সময় ঘুমাচ্ছিল, দাঁড়াও। এমন একটা মহিলা নিয়ে চলে গেছে, একটা মেয়ে। তারপরে দেখি ওই মেয়েটা পড়তেছে, সুন্দর লাগছে দেখতে। তুমি না এনে এরকম গল্প দিচ্ছ? এরাও পরে দেখতে ভালো লাগে, স্টাইল করে অনেক সময়। হ্যাঁ, এটা হাতা কাটা এই ড্রেস, হ্যাঁ, এরকম মেয়েদের তুমি কিনবা জ্যাকেট। আমি কেমন না কিনতে গেছি, আমার কটা পয়সা কম ছিল, এসে দেখি আরেকটা মেয়ে ধরে নিয়ে চলে গেছে। খুব ওই মেয়েদের সব জ্যাকেট নিয়ে বসা ওইটা ভালো দোকানে। আর একজন ঘুমায় গল্প শুনতেছে, তাও গল্প শুনতেই হবে। দেখো চোখে ঘুম, তাহলে তুই ঘুমা, ও কাঁথার মধ্যেই কিন্তু রয়েছে। ওরে বাবা রে, বেশি ঠান্ডা পড়িছে, ওর তো গোলুটা বেশি আদরে বাদর করতেছো কিন্তু। ও তো বাদর বিড়াল, বাদর হবে কি করে? যার লেজ আছে সেই বাদর। তা তোরও তো একটা আছে। কোথায় দেখাও দেখি। আমাদের দাদা রাত্রে বাবা বাড়ি কিছু আসলে আনেনি। আমি ঘড়ি দেখি না, আমরা কেউই ঘড়ি দেখি না কটা বাজে। তোমাদের দাদা রাত্রিবেলা বাড়ি আসলে পরে এত হাসি মজা হতে থাকে কি আর বলবো। সেটা রাত্রির 1টা 1:30টাও বেজে যায়, চলতেই থাকে আমাদের হাসি মজা। বলো না বলো যে বলো, তুমি চোরের উপরে বাট পড়ে দিয়ে দিলা। আমি তাই যাচ্ছি আর চিন্তা করছি কি রান্না করে কোনো কিছু না বলে
দিয়ে আসবা এই আমার কোন আমার তাতে ভাই কি মুসা মুসা কি আমি জানি খানিকটাই দিয়ে আসবা কি বলবে না কি এই তরকারিটা হজম হবে না কিন্তু মা আমাদের। আমি রান্না করে এখন লোকরে বিলাইতে যাব না ওইটা তুমি শুধু সকালবেলা হিসাব করে খাওয়া করে না এই যে তুমি সকালবেলা ওদের কোনো কথা শুনবা না, ওদের একটু কিছু হয়েছে, আমাদের তো এমনি এই যে বলে লাভ নেই, শুনলে আমরা চির ভিখারি সেটা বলে লাভ নেই। আচ্ছা আমরা চির ভিখারি সেটা বড় কথা না। এইসবই খায়। হ্যাঁ দেখো আমার ভিডিও চলছে, তুমি আমরা ভিখারি সেটা বড় কথা না, বড় কথা তুমি 10 জনের মুখেরটা তুমি যে নিয়ে আসলা, কাজটা ভালো করছো সকালবেলা। উনি সবসময় দেখো উল্টা প্যান্ট পরে। হ্যাঁ মানুষটাই শালা উল্টো পড়লো নাকি 50 টাকা। এই এই উল্টো করে কিছুদিন পারবো, এইটা পরিষ্কার থাকবে, ওইটা নোংরা হবে। আবার চকচকে। তোমার 50 টাকা পড়লো নাকি নিচে? তোমাদের দাদা ভীষণ শান্ত একটা মানুষ, কিন্তু তার ভেতরে লুকিয়ে থাকে খুব দুষ্টু বুদ্ধি। মাঝে মধ্যে এমন এক একটা গল্প করবে, মনে আর আমি হাসতে হাসতে যেন না পেট ব্যথা হয়ে যায়। আচ্ছা আমাদের গল্প তো চলতেই থাকবে। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।